গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবাণী 2M। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি, কিন্তু দেখো বৃষ্টির পরিস্থিতিটা এমন, এই যে সারা রাত ধরে তো বৃষ্টি হচ্ছেই, কোনো বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আর এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই ঘর থেকে ওই ঘর যাব তারও কোনো উপায় নেই। আর ছাতা নিয়ে যাব সেটাও তো হচ্ছে না, ভিজেই যাচ্ছি। তো কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি, বৃষ্টির কারণে কিন্তু আমি বাসনপত্র পরিষ্কার করিনি, রেখে দিয়েছিলাম। তো আজকে আমি সকালবেলা উঠেই আগে কি করছিলাম, যে এদিক সেদিকে আগে দেখলাম বৃষ্টিটা কতটা। তো দেখছি, তোমরা হয়তো উঠানের মধ্যে দেখতেই পাচ্ছ যে কতটা মানে বৃষ্টির ইয়েটা জমে গেছে, জলটা। তো ভাবলাম যে এখানে তো আমি কালকে রাত্রেবেলায় বালতি দিয়ে রেখেছি দুপাশে দুটো, তো এখানে অনেক জল হয়েছে, তো এটা দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নেই। তো এখানেই বাসনপত্র কয়েকটা, দুটা লোকের বাসনপত্র পরিষ্কার করেই নিলাম। তো নেওয়ার পরে ভাবনা চিন্তা করছিলাম যে এখনই কি মানে চানটা করব নাকি একটু লেটে করব। তবে বৃষ্টির জলে আমি চান মোটেও করব না, কারণ আগের দিন বৃষ্টিতে ভিজে আমার মাথা ব্যথা প্রচুর শুরু হয়েছে। তো একটু বারান্দার মধ্যে একটু পায়চারি করলাম, করার পরে পুরো ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে একটু আমার কাজটা বেশিই থাকে বৃষ্টির কারণে। আর আজকে কিছু করছি না। আর উঠানের মধ্যে তো তোমরা দেখতেই পারছো যে কতটা এদিক সেদিকে জল গড়িয়ে যাচ্ছে। তো চলে এলাম রান্নাঘরে এসে জানলাটা খুলে দিলাম, দেখি মুষলধারে বৃষ্টিতে বাগানটাও কেমন হয়ে গেছে। তো একটু চা করে নিলাম আমার জন্য 1 কাপ। তো চাটা খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম যে এখন আমি কি করব। তো যাই হোক, রান্নাঘরটা আপাতত আমি লেপে নেই। তো একটু গোবর কালকেই এনে রেখেছিলাম, সেই গোবরটা দিয়ে রান্নাঘরটা আমি লেপে নিলাম। লেপে নেওয়ার পরে ভাবনা চিন্তা করছি যে এখন এই চানটা করে নিই। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ওঠেনি, আর এখন কিন্তু 8:30 প্রায় বেজে গেছে। তো বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে, বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে না। তোমাদের দাদাভাইয়েরও যেহেতু মানে কাজটা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে, তো কোনো কাজ নেই, ও ওর মতন করে ঘুমাচ্ছে, আমি আমার মতন করে বৃষ্টিতে ভিজে ভিজে যতটা পারছি কাজ সামলাচ্ছি, অত তাড়াহুড়া নেই। তো মোটরের পাইপটা নিয়ে সোজা চলে এসেছি বারান্দায়, কারণ থালা বাসন পরিষ্কার যখন আমি করলাম, তো এদিকে সেদিকে একটু ভাত ছড়াছড়ি পড়ে আছে। তো ভাবলাম ওগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেই। আর তার সাথে প্রত্যেকদিন আমার যা কাজ থাকে, সে বৃষ্টি পড়ুক আর না পড়ুক, যে বারান্দাটা ধুয়ে নেওয়া। তো ভাবলাম একবারে সব কিছু পরিষ্কার করে তারপরে চানটা করে নিই। তো চলো একে একে সব কিছু পরিষ্কার করব। আর আমি কিন্তু দেখো কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, সেগুলো জলের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তো ঘরের এই পাশটা ওই পাশটাতে কিন্তু আমি ভর্তি করে রেখেছি টবগুলোকে উঠিয়ে উঠিয়ে, কারণ যাতে উঠানের মধ্যে যদি থাকে তাহলে তো ভিজে যাবে, জল লেগে যাবে টবের মধ্যে। তো এর জন্য কিন্তু আমি টবগুলো বারান্দায় উঠে রেখেছি। তোমাদের তো পুরোপুরি চান করে ঠাকুরের টুকিটাকি কাজ সেরে চলে এলাম কিন্তু আমি একবারে রান্নাঘরে। তো রান্নাঘরে আমি ভাতটাকে কিন্তু বসিয়েও দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আজকে যেহেতু নিরামিষ, তো আজকে আমি শুধু একটা ঘন্ট বানিয়েছি আর হচ্ছে তেঁতোকল্লা ভাজি করেছি। আর দেখা যাক দুপুরে কি বানাতে পারি। দুপুরে না বানালেও একেবারে রাত্রেবেলা বানাবো, কারণ আমি তো 2 টাইমই রান্না করি। আর 3 টাইম রান্না করা না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তো তাড়াহুড়ার কি আছে, আস্তে আস্তে একটু রান্নাটাও আমি সেরে নিই। আর কোন কোন সাইডগুলোতে বন্যা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু পুরোপুরি চলে এসেছি এই ঘরে। এসে তোমাদের দাদাভাইকে আমি বিছানার থেকে তুলে দিলাম, কারণ হচ্ছে বেলা অনেকটা হয়ে গেছে, ওরও হয়তো খিদে পেয়েছে, কিন্তু ও উঠার আলসিতে একদম শুয়ে আছে। তো যাই হোক, আমরা একদম খাওয়া দাওয়া করে টোরে আমি চলে এলাম আবার বিকেল দুটো মানে কি বলবো, 2:50 বেজে গেছে, এখন আবার চলে এলাম রান্নাঘরে। আর এই বৃষ্টি থেমে গেছে জন্যই আমি বেরোলাম, নাইলে এখন আর বেরোতাম না। তো আমি ভাবছিলাম কয়েকটা গলা রুটি বানাবো। তো চলো রাতের জন্য যে রান্নাটা বসিয়েছি মানে সেটা আগে কমপ্লিট করে নেই। তো এদিকে হচ্ছে মুগ ডাল মানে বসিয়েছি 2টা কোয়াশ কেটে দিয়ে, কারণ আজকে নিরামিষ, তো মুগ ডালটাই করবো। আর এদিকে হচ্ছে গোলা রুটি বানানোর জন্য সব প্রস্তুতি করে নিয়েছি। আর এদিকে রুটিটা আমারও কিন্তু ভাজাও হয়ে গেছে। তো এখনও কিন্তু সেরকম খাওয়া হয়নি, ভাবছিলাম একটু সন্ধ্যায় চা করব, তখন এটা দিয়ে চা খাবো। তো রাতে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেই, আমার ঘরে কিছু শুকনা খাবার আছে যেগুলো আমি আলসিতেই হাত দিয়েও দেখি না, কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে আমার কাঁচা ম্যাগিও কিন্তু রয়েছে, তার মধ্যে বিস্কিট, চানাচুর, কেক, চকলেট, মুড়ি সব কিছু রয়েছে। আর এখানে রয়েছে আমার রাতের আমি যে রান্নাটা করে রাখলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কাঁকরোলা ভাজা, মুগ ডাল, আর রয়েছে সাদা ভাত। তো আজকের মতো আর বেশি কিছু করব না। তো ভাবছিলাম যে তোমাদের সঙ্গে যখন শেয়ার করলাম, তো একটু চানা মিশিয়ে একটু মুড়ি খেয়ে নেই।
তো যাই হোক বন্ধুরা, সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সো সরি বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। কারণ হচ্ছে আমি কালকে ভিডিওটা একটা সমস্যার কারণে ভিডিওটা শেষ করতে পারিনি। ভিডিওটা আমাকে আজকে আবার শুরু করতে হলো। তো চলো তোমাদের সঙ্গে আজকে আবারও কিছু শেয়ার করে দিই। আর আজকে আমি আর জানি না নেক্সট টাইম থেকে ভিডিও আসবে কিনা, একটু সন্দেহ আছে। কারণ আমি ভিডিও করতে পারবো কিনা আমার এটাই সন্দেহ। তো তোমরা যে পুরো ভিডিওটা দেখছো এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর আমি কিন্তু পুরো আজকে পিড়ি টিড়ি সব কিছু হাঁড়ি কড়াই থালা বাসন সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর শুদ্ধ নেওয়ার পরে আমি দুপুরের রান্নাটা বসাবো। আর তার সাথে দেখো আমার বাড়ির আশপাশটা কত বড় একটা সাপ বেরিয়েছে, যেটা বাড়িটার চারিদিকে একেবারে ঘুরছে। আমি অনেকবার তাড়ানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সরছে না। যখন আমি কোনো কিছু দিয়ে কোনো শব্দ করছি বা আওয়াজ দিচ্ছি তখন বাড়ি থেকে একটু দূরে যাচ্ছে, কারণ চারদিকটা তো বাগান সাইড, তো তখন দূরে যাচ্ছে। আবার ঠিক একইভাবে বাড়ির উঠানের মধ্যে বা উঠানের আশেপাশে এসে থাকছে। এটা এই ভয়ে না আমি ঠিকভাবে চলাফেরা করতে পারছি না কিছু। তো চলো, রান্নার আগে কটা মুড়ি মিশিয়ে নিয়েছি আর এটা আমি এখন খাবো। তো তোমাদের সঙ্গে আমি বেসিক্যালি কয়েকদিন থেকে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই করতে পারছি না, কারণ আমার প্রচণ্ড শারীরিক সমস্যা হচ্ছে। এর কারণে আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আমি ভিডিও করতে না পারি তাইলে আর কিছু করার নেই, আমি ভিডিও করার চেষ্টা করব যে আমি যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি আগের মতন কন্টিনিউ ব্লগ ভিডিও। কিন্তু আমি জানি না আদৌ দিতে পারবো কিনা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এতদিন থেকে যে আমি ভিডিওগুলো দিচ্ছি, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। তো চলো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। টাটা।